মৌসুমী সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল সবার কাছেই। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দেবেন। এটা কিন্তু আপনারা দেখছেন মঙ্গলবারের ব্লগ। মঙ্গলবার ঋষির সকাল বিকাল দুবেলায় পড়া থাকে, কিন্তু আজকে এমন একটা ঘটনা হয়েছে যে মঙ্গলবার দিন সকালের পড়াটা মিস হয়ে গেছে। আসলে অ্যালার্মগুলো সব বন্ধ হয়ে গেছে কোনোভাবে ফোনের, আর আমি জেগেছিলাম, কিন্তু না যে মঙ্গলবার সেটার আমার একদম মাথায় ছিল না। তো যখন উঠেছি অনেকটা দেরি হয়ে গেছে। এবার ওরকম তো ঠিক না যে 15 মিনিট পরে গিয়ে ক্লাসে জয়েন করবো বা কিছু, এটা কিন্তু খারাপ দেখায়। তো তার থেকে ভাবলাম যে ক্লাসটা আজকে অফ হয়ে যাক। এবার স্কুলে যেতে হবে, তো স্কুলের ওই প্রোগ্রাম আছে একটু, তো সেই জন্য একটু রিহার্সাল হবে বা কিছু। এমনিতে ওকে স্কুলে কম নিই, তারপরে কানের জন্য অনেক দিন স্কুলে নেওয়া হয় না, তো আজকে স্কুলে নেব। কিন্তু আমি ভাত ডাল ওদিকে রান্না করছি, গুছাচ্ছি, কি বৃষ্টি! প্রত্যেকটা দিন এখন সকালবেলা স্কুলে যাওয়ার সময় বাচ্চাগুলো সব ভিজে ভিজে যাবে, আবার এদিকে ছুটি হওয়ার সময় প্রায় দিনই কিন্তু বৃষ্টি হচ্ছে। এই দেখুন বৃষ্টি হয়েছে, কালু এসে দেখুন এখানে বসেছে, ঋষি আবার ওকে ছাতাটা মেলে দিয়েছে। আমাদের এই কালুর যে মাঝে কি গেছে সেটা তো আর এই অনেক রকম সমস্যাতে শেয়ার করা হয়নি। কার সাথে মারামারি করেছিল না কি করেছিল জানি না, ঘাড়ের ওখানে কতটা মাংস খাবলা হয়েছিল। তো এত বৃষ্টি তো ওই আমাদের নববারাকপুর ওই পারে একটা ডক্টরখানা আছে পশুদের, ওখান থেকেই বলে অনেক ওষুধ নিয়ে এসেছিলাম। সে রাস্তায় ঘুরে ঘুরে এইভাবে, আরও সবাই হেল্প করেছে পাড়া প্রতিবেশীরা, যেহেতু তো পাড়ারই, আর দিতে পারছিলাম না কারণ অনেকটা পোকা হয়ে গেছিলো পুরো, ওই জন্য আর ভিডিও এগুলো তুলে তুলে দেখায়নি। তো যাই হোক ট্রিটমেন্ট করেছে, এখন কিন্তু অনেকটা ভালো আছে। আর ওই একটা ওষুধ দিয়েছেন ডক্টর, সাদা পাউডারের মতো, ওটা দিলে বলেছে মাংসটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এখন কিন্তু অনেকটা ভালো আছে, অল্প একটু ঘাটা রয়েছে, তো ওটা ফাঁকা পেলেই দিয়ে দিই। এখন কিন্তু বেশ বেলা হয়ে গেছে, ভাত ডাল ভাজা করেছি আর মাথায় কতগুলো তেল দিয়েছি, কালকে একটু শ্যাম্পু করবো করে, তো একটু তেল দিয়ে নিলাম। আমার না খিদেও পাচ্ছে, কিন্তু ভাত খেতে ইচ্ছা করছে না, তো একটু ম্যাগি বানিয়ে নিয়ে আসলাম। আর আমি একটু ফোনটা দেখছি, অন্যের ভিডিও যাদের দেখি বা কিছু সেরকম একটু ভাবলাম ওদের পোস্ট করলে একটু দেখে একটা লাইক কমেন্ট করে দিই। যা পারি, যেভাবে পারি সবার পাশে থাকার চেষ্টা করি। এটা আজকে বলে না, অনেক বোন ভাইরাই জানে আমার পোস্টে কেউ থাকুক আর না থাকুক, যখন পোস্ট আমি দেখি করে দিই। যদিও হ্যাঁ, এখন সময়টা খুব খারাপ যাচ্ছে, পেরে উঠছি না একা, ছেলে মেয়ে সংসার স্কুলে দেওয়া না বা এরকমই না, আমি আর ফেসবুকে, হ্যাঁ যদি বলেন তাহলে নিজেরটুকু কি পোস্ট করছেন না, ওটা তো করতেই হবে, কিছু করার নেই। আমার না চশমাটা ভেঙে গেছে, এটা রাখির দিনই ওই বাড়িতেই ভেঙেছে। আমি আর গতকালকে ভিডিওটা শেয়ার করিনি, যেহেতু ওটা একটা আলাদা রকম ভিডিও ছিল। ওরা না সব বালিশ দিয়ে খেলছিল, আমি অপোজিটে বসেছিলাম, আপনাদের রীতিশা বুঝতে পারিনি, বালিশটা ছুঁড়েছে। আমি তার আগে বলছিলাম ঋষিকে, দাদার ছেলেকে, যে এরকম করিস না, এরকম করিস না, বলে না হালকা একটা সামান্য ব্যাপারেও একটা বড় ক্ষতি হয়ে যায়। তো বালিশটা এসে লাগলো মুখে, আর চশমাটার ডান্ডিটা পুরো ভেঙে পড়ে গেল। এখন কি করব, এটাকে উল দিয়ে বেঁধে কাজ সারছি, নাহলে পড়ে যাচ্ছে। পড়ে গেলে কি একবারে ভেঙে যাবে। হ্যাঁ, এমনি যাতায়াত রাস্তাঘাটে ওরকমভাবে অসুবিধা না হলেও লেখা দেখতে আর নিজের একটা অসুবিধা হয়, যেহেতু চশমাটা পরি, এটাই আর কি। তো আমি কিন্তু এসে গেছি আমাদের নববারাকপুর চন্দ্র অপটিক্যালে। আমি জবের থেকে চোখের ডাক্তার দেখিয়ে যে বা চশমা বানাই, আমি কিন্তু এই ভাইটার দোকানে আসি, বা আমি চশমাও বানাই। হ্যাঁ, আমি ডক্টর যেতাম সোদপুর ভাসানে, কিন্তু আজকে এইখানে ডাক্তারটা দেখিয়ে নিলাম, কেন অনেকটা দূর যেতে পারবো না পারবো, ওই জন্য এখানে ডক্টর দেখালাম, ভালো ডক্টর বসেন। তারপরে আমি চশমা একবারে বানাতে দিয়ে আসলাম কিন্তু। তো এটা বুধবার দিন রাত্রিবেলা আমাকে, আজকে যে ভয়েস দিচ্ছি বা পোস্ট করব সেটা আমাকে আজকে রাত্রিবেলা দেবে। তো বলে না সময় যে উল্টা, দেখুন এদিকে দেখা যাচ্ছে ওই উল্টা খোপার সাথে বা যেভাবে পেঁচিয়ে রাখছি, না হলে পড়ে যাচ্ছে। তো আমি চশমা বানাতে দিলাম, সময়টা এত খারাপ যাচ্ছে না, একটার পর একটা, শুধু খরচার, ইনকামের কোনো ব্যাপার নেই, তো খরচাই হয়ে যাচ্ছে, তো সেইভাবে করতে হবে, কিছু করার নেই। একটা জামা খোঁজার জন্য না সারা সব নামিয়েছি, এই শোকেসের যে ছোট্ট আলমারির মতন আছে ওটাই, ওই আয়নাটা, ওখান থেকে তো খুঁজে পেলাম না। যাকগে, তো আবার এগুলো গুছিয়ে সুন্দর করে রেখে দিলাম। অনেকেই কোনো মেয়ের পোস্ট বা কিছু পোস্ট দিলে বলছেন এই সময়ও কি পোস্ট করতে ইচ্ছা করে, কিন্তু পেট তো মানবে না না। আর যেহেতু এটা আমি একটা আর্ন করার, এটা আমিও একটা কাজ করি কিন্তু, তো ওই জন্য কিছু কিছু পোস্ট দিচ্ছি, তবে খুব একটা মেয়ের নাচ বা কিছু দিতে পারছি না বা দিচ্ছি না। তবে অনেকেই অনুরোধ করছেন রীতিশার একটু নাচ দিতে, তাহলে ওনাদের মন ভালো হবে।